This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাম আমলে অভিযোগ উঠেছিল ভোটের দিন বহুতল আবাসনে বাসিন্দাদের তালা মেরে আটকে রেখে দেওয়া। তৃণমূল আমলেও সেই অভিযোগ বদলায়নি। এসআইআর এর আবহে তৃণমূল সহ সব বিরোধীদের দাবি একজন ভোটারেরও যেন নাম না বাদ পড়ে, কিন্তু লিস্টে থাকা একজন ভোটারও সে বহুতলের বাসিন্দা হওয়ার জন্য ভোট দিতে পারেন না। বহুতল আবাসনে বুথে নারাজ তৃণমূল, কমিশনের প্রস্তাবে অসন্তুষ্ট রাজ্যের শাসক দল। ২৬-এর বিধানসভা নির্বাচনে ভোটের বিন্যাসের পরিবর্তনের নিরিখে প্রায় ১৪,০০০ বুথ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা ৮০,৬৬১। এর সঙ্গে প্রায় ১৪,০০০ বুথ যুক্ত হচ্ছে। সব মিলিয়ে বুথের সংখ্যা দাঁড়াতে পারে ৯৪,০০০-এর বেশি। এই প্রথমবারের মতন বহুতল আবাসনগুলোতে বুথ তৈরির পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, মূলত শহর কলকাতায় বহুতল সংখ্যা বৃদ্ধি এবং ভোটদানের হার কম থাকায় বিষয়টি মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেসব বহুতলে অন্তত ৪০০ বা তার বেশি বাসিন্দা রয়েছেন, সেখানে বুথ তৈরির কথা ভাবা হচ্ছে। इलेक्शन कमीशन का जो कानून है, कानून में ये बात किया जाता है जो कोई प्राइवेट प्रेमिसेस में कोई वोट नहीं होता है। কিন্তু কেন বেসরকারি জায়গায় বুথ, এই কারণ দেখিয়ে বিরোধিতা করেছে তৃণমূল। যদিও নির্বাচন কমিশনের প্রশ্ন, বুথে আপনাদের এজেন্ট থাকলে সমস্যা কোথায়? হলে আমি মনে করছি ওরকম হবে না। আমার অনেক সিকিউরিটি আছে, প্রপার ব্যবস্থা হবে, একদম ডিসিপ্লিনে ভোটটা হবে। যেমন আমাদের তো এখানে অনেক সিকিউরিটি থাকে, আর আশা করি গভর্নমেন্ট থেকে আমাদেরও সিকিউরিটি নিশ্চয় ওরা দেবে ভোটের জন্য। খুবই ভালো হেল্প হবে আমাদের, আমরা শান্তিপুষ্টভাবে ভোট দিতে পারবো। বাইরে অনেক লোক যায় না, আর এখানে হলে সবাই আমরা নিজে চেষ্টা করে সবাইকে ভোট করাতে হবে, ভোট পার্সেন্টেজ অনেক বাড়বে। बाहर जाने के लिए लोग कतराते हैं बिकॉज ऑफ द पॉलिटिकल एटमॉस्फेयर कि किस तरह क्या सिचुएशन होगा। আমরা চাই যে বহুতলগুলোতে বুথ বসুক, খুব কম পরিশ্রমে, খুব কম হাসলে মানুষ ভোট দিক, মানুষের মনে শঙ্কা থাকবে না, মানুষ সহজেই ভোট দিতে পারবে। ২৪-এর লোকসভা ভোটের পর উল্টোডাঙ্গার বহুতলে তৃণমূলের অটো ইউনিয়নের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ ওঠে। তাতে নাম জড়িয়েছিল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর। বিরোধীদের অভিযোগ, বছরের পর বছর বহুতলের বাসিন্দাদের হুমকি দিয়ে ভোট দিতে দেয়নি, তাই এখন হারার ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। যাদের সামনে মানে মমতা ব্যানার্জির মতন ভাবমূর্তি সম্পন্না একজন নেত্রী রয়েছে, তাদের ভোট তো দেবে মানুষ, নাকি অন্য কোনো পন্থা বা পদ্ধতি তারা অবলম্বন করে বা করে তারা নির্বাচনের বৈতরণী পার হয় বলে কি তাদের এই সমস্ত যন্ত্রণা? কিছু জায়গায় রয়েছে যেখানে ভোট লুট হয়, তৃণমূল সেই ভোট লুটগুলো করান, মৃত ভোটাররা ভোটদান করেন, অনেক কিছু করেন সেখানে, সেই সুযোগগুলো হয়তো হবে না, সেই জন্য অবজেকশন তৃণমূলের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল যেটা করছে সেই নাগরিকের সুবিধার্থে বলছে, ফলে জোর করে বিজেপির কোনো এজেন্ডা, একটা বুথের পাশে বহুতল আছে তো তার জন্য আবার ভেতরে বহুতল হবে, এবার মানে বুথ হবে কেন? কিন্তু তৃণমূল কেন বিরোধিতা করছে? তবে কি বহুতলের বাসিন্দারা ভোট দিলে হিতে বিপরীত হতে পারে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গত রবিবারের মতো আজও যান চলাচল বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়েতে। শনিবার হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার ভোর 4টে থেকে রাত 9:30 পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে সব মিলিয়ে প্রায় 17.5 ঘন্টা বন্ধ থাকবে যান চলাচল। আজ দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর কেবল মেরামতির কাজ চলবে, পাশাপাশি সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিলের বিম বসানোর কাজ চলবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডোরের জন্য ওই বিম বসানো হবে। এসব কাজের জন্য ছুটির দিনকেই বেছে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, রবিবার দিনভর হাওড়া থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলিকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হবে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, রবিবার হাওড়া ব্রিজ সারা দিন খোলা থাকবে। কলকাতা মেট্রোর দক্ষিণ শাখায় ফের অস্থায়ী পরিবর্তন। শহীদ খুদিরাম স্টেশনে টার্ন আউট বসানোর কাজের জন্য আজ সকালে ওই পথে মেট্রো চলাচল বন্ধ। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়ায় পরিষেবা কিছুটা আগে চালু হবে। শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো পরিষেবা দুপুর 3টে থেকে 3:40 মিনিটে শুরু হবে। আগে ঠিক করা হয়েছিল বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। কবি সুভাষ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে পিলারে ফাটল ধরা পড়ার পরই
ব্লু লাইনে মেট্রোর পরিষেবা বিঘ্নিত। বর্তমানে ওই লাইনের ডাউন ট্রেনের প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরাম, কিন্তু এখানে পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে লাইন পরিবর্তনের সুবিধা নেই, ফলে প্রায়ই পরিষেবা ব্যাহত হয়। কবি সুভাষে আগে এই ট্রেনকে ডাউন প্ল্যাটফর্মে নামিয়ে আপ লাইনে ঘুরিয়ে দেওয়া যেত, কিন্তু শহীদ ক্ষুদিরামে সেই ব্যবস্থা না থাকায় মেট্রোর গতি ব্যাহত হচ্ছিল। সেই কারণে টার্ন আউট বসানোর কাজ শুরু হয়েছে।